বিজেপির ক্ষমতায় আসা নিয়ে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ। 2026 সালে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। বঙ্গের নেতারা বারংবার এটাই বলে চলেছেন। মঙ্গলবার ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাতে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির ক্ষমতায় আসা নিয়ে এদিন তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, হতাশ বিজেপি, মানসিক বিকারগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, আসন কমতে থাকা বিজেপির এসব প্রলাপ। আরজিকর কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের প্রথম সারির নেতারা সকলেই ঘটনার প্রতিবাদ করেছেন। তার কথায়, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিকরা মিছিল করতেই পারে, সেখানে শিল্পীরা থাকতেই পারে, কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং তাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন, দলের কোনো অনুষ্ঠানে তাদের ডাকা যাবে না। কুণালের সংযোজন, সন্দেশখালীতে ওরা গোহারা ঘেরেছে, উপনির্বাচনে বিজেপি হেরেছে, তাছাড়া ওরা তো গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। শুভেন্দু প্রশ্নতে থাকি, জেলেখালিতে জেলেদের হাওয়াবে, গোসাপাতে কি গোসাপের হাওয়াবে? হেলিকপ্টারে চড়ে এসে একজন উন্মাদ গতকাল এসে নিজের গায়ে ঝাল ঝেড়ে। দেখুন, যার উন্নয়নের কথা নেই, তথ্য পরিসংখ্যান নেই, তার কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই। বিজেপির নেতাদের মুখে কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যতগুলি উন্নয়ন প্রকল্প এলাকার পরিকাঠামোগত, পরিবার এবং এটা উপমা দিয়ে বলতেই পারেন। সন্দেশখালীতে গেছেন, এতগুলো ভালো খবর দিয়েছেন, ভালো উন্নয়নের কথা বলেছেন, সুন্দর পরিবেশ রাখার কথা বলেছেন, সেখানে কেউ বক্তৃতার সময় একটা সুন্দর উপমা দিয়ে বলতেই পারেন সন্দেশের হাব হবে বলে। আরে ওর যদি যার বক্তব্য, তার যদি ভেতরের বক্তব্যগুলো নিয়ে এক একটা ধরে ভিডিও থেকে নামিয়ে সেগুলো দেওয়া হয়, সেগুলো সব ব্যাখ্যা তিনি দিতে পারবেন তো? আজকে শুভেন্দুর ওপর থ্রেট রয়েছে, বাংলাদেশে জঙ্গিরা হামলা করতে পারে, সেই আবহে পারমিশন ঠিকমতো নেওয়া হয়নি বলে পুলিশ পারমিশন দেয়নি। কেন কতজন লোক আসবে পুলিশকে তথ্য দেওয়া হয়নি, পুলিশ অনুমতি দেয়নি, অনুমতি ছাড়াই পারমিশনে তিনি ওখানে গেলেন। এখন সেটা পুলিশ প্রশাসনের কাজ, তাদের কাজ করেছে, সেটা নিয়ে তো রাজনীতির কোনো কথা বলবো না। আর শুভেন্দুর উপর থ্রেটটা গোটাটাই সেন্ট্রালের ব্যাপার। শুভেন্দু সেন্ট্রাল নিরাপত্তা পায়, কেন্দ্রীয় বাহিনী। অনুমতি চাওয়া হলো না এটা সবার জন্য? না, তো চাওয়া উচিত ছিল তো। যদি কোথাও এই ধরনের যার কেন্দ্রের জেড রয়েছে, তো হ্যাঁ নানা রকম রয়েছে, তো তাকে তো যথাযথভাবে চাইতে হবে অনুমতি। তো সেটাও তো কিছু হলে তখন তো আবার বলবে যে রাজ্য কেন করেনি, পুলিশ কেন করেনি। যদিও ওর নিরাপত্তাটা প্রাথমিকভাবে পুরোটাই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু এই সব সভা টভা করতে গেলে তো এখন ওর প্রোটোকলে যেগুলো এসে যোগ হয়েছে, তো সেগুলোর জন্য তো যথাযথভাবে নিরাপত্তার অনুমতিটাও নিতে হবে। আজকে তার খপ্পরে না পড়তে দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, সেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে এবং আগামী দিনে বিজেপির সরকার হবে, কি বলবেন? আমি তো আবার বললাম, বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল কাটানোর জন্য মমতাকেও জেল কাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে তারা পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন এত মিথ্যা, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, ভোটের সময় আইপ্যাকের দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সন্দেশখালী দ্বীপে সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন করে। সন্দেশখালী নিয়ে কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। সেটা টাকা দিয়ে, টাকা চড়িয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে তাহলে বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল,
সেই সময় টাকা ছড়িয়েছিল, সেগুলো তো বলে দিয়েছেন। যিনি স্ট্রিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। একটা বলবো, তিনি লোকসভায় 7,000 দিয়েছেন, বিধানসভায় 27,000 আমরা হিন্দু প্রধান হিঙ্গলগঞ্জেও আমরা জিতবো, বসিরহাট উত্তরে মুসলিম আছে, জিততে পারবো না, দক্ষিণটা আমরা চাই। ওর গোটা বক্তৃতাটাই বলে যাও, একবার উত্তর দিয়ে দিই। বলছে দুনিয়ার হিন্দু এক বলেছেন, দুনিয়া বলছে কোনো হিন্দু ভোট মমতাকে দিতে দেবো না, দুনিয়ার হিন্দু এক। মামার বাড়ি হিন্দুত্বের ত্রাস হয়ে দাঁড়ায় কোনো না, একদমই না। পুরনো কয়েকটা ছবি বেরোলেই দেখা যাবে কে কোথায় কী কী করেছে। তো সুতরাং কথা হচ্ছে, আমরা আবার ওই হিন্দু মুসলমান খ্রিস্টান এই দিয়ে ভোট করি না, আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে। একটা এলাকার উন্নয়ন, একটা পরিবারের উন্নয়ন, একজন ব্যক্তি কতখানি কাজ পেল, কতটা তাতে আয় বাড়লো। ফলে আমরা ধর্মের রং দিয়ে রাজনীতিটা করি না। আর ওরা মানুষের শত্রু, ওরা রুটি কাপড়ার মাকানে নেই, আমরা রুটি কাপড়ার মাকানে আছি, ওরা রুটি কাপড়ার মাকানে নেই। ফলে ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। ওদের হিন্দুত্ব ওদের কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে। আমরাও তো হিন্দু, কে বিজেপি? আমরা আমাদের ঠাকুর দেবতা শিখেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে, এই বিজেপি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো নাকি? আজকে বলেছেন যে সন্দেশখালীর মহিলার অতীতের কথা কি আপনারা ভুলে গেছেন, ক্ষমা করতে পেরেছেন, আগামী দিনে ক্ষমা করবেন না, তো এটাই বলেছেন। ক্ষুদিত পাষাণের কিছু সংলাপ শুভেন্দুর মুখে ফিরে আসছে। দেখুন, খারাপ ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছে, এত বড় সমাজ, এত বড় দল, কিন্তু তাকে কেন্দ্র করে যে মিথ্যা এবং অতিরঞ্জিত করে মা বোনেদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছে এরা, সেগুলো মানুষ ভালোভাবে নেননি। সন্দেশখালিতেই বিজেপি করার লোক নেই, ওদের তো কাল সুজয়বাবুও চলে এসছেন। তো সুতরাং সুজয়বাবু এলেন কেন? তিনি তো আন্দোলনে বুঝেছেন যে খারাপ লোকদের হাতে গিয়ে পড়ছে। আচ্ছা, উনি এত কথা বললেন, নন্দীগ্রামটা বললেন না? শুভেন্দুবাবু যে এত কথা বললেন যে নন্দীগ্রামে যে ওনাদের কারা কারা সব কতজন, ওনার বিধানসভা এলাকা, তাতে বিজেপি ঠিকভাবে চলছে না, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা খুন করছে এবং সেটা বিজেপির লোকদের হাতে হচ্ছে, এগুলো তো ওদের লোকেরা বলছেন। তো উনি অন্য পাড়ায় গিয়ে বক্তৃতা করার আগে তো উনি নন্দীগ্রামটা একটু দেখুন। আজকে এইভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে দুষ্টু লোক বলে, এইগুলো কারণটা কি? হতাশা, মানসিক হতাশা, মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, ঘরে বাইরে সমস্যা, ঘরে বাইরে সমস্যা। তৃণমূলে যখন ছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর, মন্ত্রী, নানা রকম দলের পদ সব ছিল ইত্যাদি। ওখানে তো দিলীপ ঘোষও মানেন না, সুকান্তবাবুও মানেন না, পূর্ব মেদিনীপুরে সমস্যা, দিল্লিও ওনার সব কথা শুনছে বলে হতে পারছেন না, কাঁথি সমবায় ব্যাংক সেটাও হাতছাড়া হয়েছে। মানে সব মিলিয়ে একটা মানসিক চাপ থেকে যখন দেখছেন যে মমতা ব্যানার্জি এরকম এখনও এরকম ফুল ফর্মে ব্যাট করে দলটাকে আরও শক্তিশালী করে দিচ্ছেন, তখন ওই মানে প্রচণ্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, ওর এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল। কি বলবেন? পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপি নাকি ক্ষমতায় আসবে, পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি, মানসিক অবসাদগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, বাংলার শত্রুর বিজেপি, প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি, আসন কমতে থাকা বিজেপির, এগুলো সব প্রলাপ। আরজি করে যে যারা আন্দোলন করেছিল সেই সমস্ত শিল্পীদেরকে বয়কট করার ডাক দিয়েছেন। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বললেন কেন? আরেকবার প্রশ্ন করুন। সেটা হচ্ছে আরজি করে সরকারের বিরুদ্ধাচরণ করেছিল, শিল্পীদেরকে বয়কট করার ডাক দিয়েছে। মিথ্যা কথা বলছেন, বাজে প্রশ্ন, ঠিক না। চূড়ান্ত চর্চা চলছে। আমি বলছি সমীরণ ভুল, প্রশ্ন ভুল। এটাই তো বলেছেন যে আপনি একবারও বলিনি। তাহলে কি বলতে চেয়েছেন? কোনো চাইনি, আমি স্পষ্ট লিখেছি। আমি তো বারবার বলছি আপনারা কোনোভাবে ডিস্টার্ব করবেন না। কেন শিল্পীদেরকে টার্গেট করা হবে? কোনো শিল্পীদেরকে টার্গেট করা নেই। আরজিকর ভয়ঙ্কর ঘটনা, সবাই প্রতিবাদ করেছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার অধিকার, নিন্দা করার অধিকার সবার আছে। 2,
নাগরিকদের উদ্বেগ খারাপ ঘটনায় নিশ্চিতভাবে স্বাভাবিক। নাগরিকরা মিছিল করতেই পারেন, সেখানে শিল্পীরা থাকতেই পারেন, সেখানে শিল্পীরা তাদের উদ্বেগ জানাতেই পারেন, কোনো বক্তব্য নেই। কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, কখনো অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বাংলাদেশের মতো অমুক বাড়ির ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে বাইরে বার করে দেবো, যারা অসভ্যতা করেছে আমরা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বলেছি যে তৃণমূল কংগ্রেসের যারা আয়োজক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। তো এর মধ্যে তো সব শিল্পীর কোনো বিষয় নেই। আমি তো বলছি এই যে শিল্পী সত্তাকে তো প্রত্যাখ্যান করা হলো। কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। ফলে তুমি বলবে চটিচাটা, তুমি মিথ্যে খবরের ওপর দাঁড়িয়ে তুমি মানুষকে প্ররোচিত করবে, তুমি মানুষকে ভুল বোঝাবে। বন্ধুগণ, আমি সোমা বলছি, ওই ফেক অডিও দিয়ে সে লোককে গরম করবে, এটা কি করে হতে পারে? আমরা তো বলছি সিপিএম সাপোর্টার বাদশা মৈত্র আমাদের বিরোধী, সিপিএম করেন, কোনো বক্তব্য নেই তো। বিরোধী দল বিরোধীর কথা বলবে, সরকারকে সমালোচনা করবে, স্বাভাবিক। যারা সরকার বা পুলিশের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকারে সমালোচনা করেছেন, আমরা তাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, আমরা যদি বলি আমাদের মঞ্চে উঠতে দেব না, আমরা কোন দোষ করেছি? তখন শিল্পী স্বাধীনতা? কোন শিল্পী যার রুচি হচ্ছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে? কোন শিল্পী? কোন শিল্পী অমুকের গালে গালে জুতো মারো তালে তালে? এটা কোথাকার শিল্পী? মুখে বলবো আমি উৎসবে যাব না, উৎসব বয়কট করুন দুর্গোৎসবের সময়, আর ফিল্মোৎসবের সময় গিয়ে নাচতে নাচতে ছবি তুলবো, এটা কোন শিল্পী সত্তা? আমরা শিল্পী সত্তা, গণতান্ত্রিক অধিকারের পক্ষে। যারা উল্টো দিকেও আন্দোলন করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, সকলকে স্বাগত, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু যারা মুখ্যমন্ত্রী এবং দলকে টার্গেট করে চটি চাটা, অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, সরকার ফেলে দেবো, বাংলাদেশ যা হয়েছে এখানে তাই হবে, তাদেরকে আমরা বলেছি আমাদের পার্টির আয়োজিত অনুষ্ঠানে এই সমস্ত যারা বলেছে তাদেরকে ডাকা যাবে না। বাস। আজকে সন্দেশকারীদের শুভেন্দু বলেছে যে মুখ্যমন্ত্রী গতকাল যেটা বলেছেন যে সন্দেশকারীদের যে মহিলারা দুষ্টু লোকদের খপ্পরে পড়বেন না। শুভেন্দু। ব্যারাকপুর থেকে রাজদীপ নাথের রিপোর্ট, টাইমস প্রতিদিন।